নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা 24শে জানুয়ারি 2026। সকলেই জানেন আমরা সেই সময়টা আন্দামানে ছিলাম বিশেষ একটা কাজে। তার আগে 8 মিনিটের এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজেকে খুব যত্ন করে রেখেছেন। সকালে উঠেই সেদিন দেখি আমার ঘরের বাথরুম মানে হোটেলের বাথরুমের ফ্লাশটা ঠিকমতো কাজ করছিল না। রিসেপশনে জানাতেই ঠিক পাশেই একটা রুম আমায় খুলে দিল, আর সেই রুমটা ছিল আরও সুন্দর। সমুদ্রের জায়গায় আসবো, সকালে উঠে সমুদ্র দেখবো না সেটা আমি চিন্তাই করতে পারি না। তাই জানলাটা খুলেই দেখলাম আমার সামনে অগাধ বিশাল সমুদ্র। দিনটা খুশি হয়ে গেল। আজকেই ছিল আমার অনুষ্ঠানের প্রথম দিন, সুতরাং সমস্ত কিছু কাজ সেরে তাড়াতাড়ি ফিল্ডে চলে গেলাম। শুরু হলো অনুষ্ঠান বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান দিয়ে। ভারতে সেই সময়টা ছিল স্বর্ণযুগ। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কত এরকম সাহিত্যিকেরা কত রকম রচনা করে গেছেন। আমাদের দেশের এই সমস্ত গানগুলো শুনলে ধমনী ধমনীতে রক্তের সঞ্চার প্রবল হয়, শিহরিত হয়ে ওঠে গা। আমার তো হয়, আপনাদের হয় কিনা জানাবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেদিন ছিল জানেন রাজস্থানের কাঠপুতলি ডান্স। এই কাঠের পুতুলের নাচ দেখতে কার না ভালো লাগে। সমাজে যখন এন্টারটেনমেন্ট বলে কিছু ছিল না, সংবাদ মাধ্যম ছিল না, তখন এই কাঠপুতলির দল গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সমাজের বিভিন্ন রকম ঘটনা নাগরিকদের জানাতো। তারপরে আর কি, এরকম ঝুলন্ত অবস্থা দেখলে মনে হয় না যে ওপর থেকে সুতো যেন ঈশ্বরের হাতে বাঁধা আর আমরা তার হাতের পুতুল। দ্বিতীয় পর্বে ছিল আন্দামান নিকোবরের আদিবাসী ডান্স। খুব সুন্দর সাধারণ সাদামাটা ডান্স হলেও এই ডান্সের যে মিউজিক, এই নৃত্যের যে মিউজিক, চোখ বুজে যেন শুনলে একটা শান্তি দেয়। আর তাদের পরনে ছিল বিভিন্ন রকম আদিবাসী পোশাক, আর পায়ে ছিল সাদা নীল রঙের হাওয়াই চপ্পল। এই চপ্পল আমাদের বাংলায় নাচলে হয়তো বিশেষ প্রসিদ্ধতা লাভ করতো একজনের কাছে। কার নাম করছে অবশ্যই সেটা বলে দিতে হবে না। তারপরে ছিল দিল্লিতে এনএসডির নাটক সুভাষচন্দ্র। অসাধারণ এই নাটক। অবশ্য এটা পুরোটাই লিপিং নাটক, পুরোটা ট্র্যাকে ডায়ালগগুলো তৈরি করা। খুব ভালো লাগলো দেখে, অনেক কিছু জানা গেল এই নাটকের মাধ্যমে। এবং তারপর শুরু হলো দক্ষিণ ভারতের কালারিপায়টু। এটি একটি আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। এতে সমাজকে রক্ষার সাথে সাথে নিজের আত্মরক্ষা করার মন্ত্র এবং চাবিকাঠি দুটোরই সংযোগ করা আছে। আগে কালারিপায়টু শুধু পুরুষরাই করত, কিন্তু এখন ইদানিং বিভিন্ন রকম মহিলারাও এর প্রশিক্ষণ নেয়। এটা সম্পূর্ণ একটি মার্শাল আর্ট ফর্ম। আমাদের বাংলাতেও কিন্তু এরকম মার্শাল আর্ট আছে জানেন তো। অনেক গ্রামে গিয়ে দেখতে পারবেন যে আমরা যারা ব্রতচারী করি সেই ব্রতচারীর মধ্যেও কিন্তু এই মার্শাল আর্ট ফর্ম দেখানো হয়। তারপরে আর কি, আমার অনুষ্ঠানে একটু দেরি থাকায় আমি বিভিন্ন রকম স্টল ঘুরে ঘুরে দেখে নিলাম। কি সুন্দর আমাদের বিভিন্ন প্রাদেশিক হাতের কাজ এবং তার নিখুঁত কারুকার্যতা। আন্দামান নিকোবরের স্টল ছাড়াও এখানে আগেই আপনাদের জানিয়েছি আমাদের ভারতের বিভিন্ন প্রান্তের স্টল এখানে হাজির ছিল, আর তার সাথে বিভিন্ন প্রাদেশিক খাবার। আমি সমস্ত কিছু খেতে পারিনি, কিন্তু দেখতে আমার ভারী চমৎকার লাগছিল। বিভিন্ন প্রাদেশের বিভিন্ন রকম খাবারের মন্ত্র, আর যারা খাচ্ছে তারা খুব প্রশংসা করছে। আর তার সাথে বাংলার মিষ্টি না হলে হয় সেটাও সেদিন হাজির ছিল। আর ছিল বাংলার কাঠি রোল। কাঠি রোল ভীষণভাবে ফেমাস এখন সারা ভারতে। আমাদের কলকাতা ছাড়াও বিভিন্ন জায়গায় কাঠি রোলের সন্ধান আপনি পাবেন। তার সাথে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় গিয়ে এই জায়গার হদিশ পেলাম। এটা জানেন কলা দিয়ে তৈরি একদম আন্দামান নিকোবরের
প্রসিদ্ধ একটা মিষ্টি। ভীষণ ভাল লাগলো। আর তার সাথে ছিল মাছের এই আইটেমটা। আমি খাইনি, তাই আপনাদের জানাতে পারবো না কেমন, কিন্তু দেখে বেশ লোভনীয় লাগছিল। সারা মাঠটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখি আরও অনেক অনেক মানুষের সমাগম আস্তে আস্তে হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র এক কোণে দাঁড়িয়ে যেন আমাদের সাথে সায় দিচ্ছে। কেন হবে না বলুন, তিনি তো নেতাজি, আমাদের ঈশ্বর স্বরূপ। আর ঈশ্বর সশরীরে থাকুক কিংবা তার হাত আমাদের মাথায় থাকুক অজান্তে, সেটাই তো কাম্য, তাই না? আর আমার এই মাটির ভাঁড়ের চা, ভাঁড়টা দেখতে একটু অন্যরকম থাকলেও এটা কিন্তু বন্ধুরা একদম মাটির ভাঁড়। আর আমি ভীষণ খুশি হয়ে এক কাপ চা নিয়ে গরম গরম আমেজে এই ঠান্ডা শীতল পরিবেশ অনুভব করছি। কর্তৃপক্ষ ভারী চমৎকারভাবে বিভিন্ন রঙের সমাগমে এই বিশাল মাঠটা সাজিয়েছে। তারপর চা খেতে খেতে ঢুকে পড়লাম ডিফেন্সের একটা স্টলে। এটা আন্দামান নিকোবর ডিফেন্স, যেখানে পরিবারের সমস্ত লোকরা মিলে একটা স্টল দিয়েছে এবং ভারতের বিভিন্ন প্রান্তের জিনিস আপনি এখানে পাবেন। স্টলের মহত্ব বিশেষত্বর কিছু নেই, কারণ এই সমস্ত জিনিসগুলো আমরা কলকাতাবাসীরা হাতের নাগালে অতি সহজেই পেয়ে যাই, কিন্তু এখানের মানুষদের কাছে এই দিনটা ছিল অনেক অনেক মজার। তারপর স্টেজের কাছে এসে দেখি শুরু হলো রাজস্থানের কলসি নিয়ে এই নাচ। বিভিন্ন রকম কলসি মাথায় নিয়ে বিভিন্ন রকম তালের ছন্দে ছন্দে এদের ব্যালেন্সিংয়ের এই নাচটা বিশেষ প্রসিদ্ধ। আকাশ গুড়গুড় করছে আর হঠাৎ সেই সময় নামলো তুমুল বৃষ্টি। ভগবানের এই মন্ত্রের কাছে আমরা সবাই পরাজিত। এই আকাশের দুর্যোগের সাথে মানুষ কি কখনো কোনো দিন জিততে পেরেছে বলুন? ভূমিকম্প, বৃষ্টি, বন্যা, এগুলো সবই যেন তারই দান। হয়তো উনি আজকে চেয়েছেন অনুষ্ঠানটা স্থগিত রাখার। আর জানেন, আমাদের এর পরেই ছিল আমার প্রেজেন্টেশন, সেটা আর সেদিন হলো না। সবাই খুব মন খারাপ নিয়ে বৃষ্টি অনুভব করতে লাগলাম সেদিন। আন্দামানে এসে এটাও হয়তো দেখার ছিল। আর আজ যাদের অনুষ্ঠান হতে গিয়েও হলো না, সেটা খুবই দুঃখজনক একজন শিল্পীর কাছে। সেটা আমরা শিল্পীরাই বুঝতে পারি। তাহলে ভালো থাকবেন, আজ আসি, বিদায়।